রাজধানীতে চলা বাসের একটি বড় অংশের যেখানে ফিটনেস নেই, সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আলোচনায় থাকা ঢাকা নগর পরিবহনে এসব বাসের ভূমিকা। সর্বোচ্চ 5 বছরের বেশি পুরাতন বাস এই বহরে নেওয়ার প্রস্তাব থাকলেও কর্তৃপক্ষ গুরুত্ব দিতে চাচ্ছে সেবার মানকে। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রধান ভূমিকা রাখতে হবে সরকারকে। সাদ বিন শফিকের রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্বার্থ আর ব্যবসায়িক কুটচালে গোড়াতে হোঁচট খেলেও বাস রুট রেশনালাইজেশন বা ঢাকা নগর পরিবহন কিছুটা হলেও আশাবাদী করছে দীর্ঘ অনিয়মে যাতনাক্লিষ্ট রাজধানীবাসীকে। আসছে বছরের শুরুর দিকে এটি বাস্তবায়নের পথে হাঁটতে চায় সরকার। চূড়ান্ত হয়েছে 42টি রুট, আবেদনও করছেন আগ্রহী বাস কোম্পানিগুলো। নীতিমালা চূড়ান্তে এখন বড় প্রশ্ন বর্তমানে সড়কে চলাচল করা 20 বছরের পুরাতন লক্কর বাসের ভবিষ্যৎ, যার সংখ্যাটা অনেক, প্রায় 1/4। প্রকল্পের সাথে শুরু থেকে আছেন এই পরিবহন বিশেষজ্ঞ। তার প্রস্তাব, নগর পরিবহনে চলবে না 5 বছরের বেশি পুরাতন বাস, যদিও এই ইস্যুতে কিছুটা নমনীয় প্রকল্প পরিচালক। এখন যারা মালিক আছে তাদের দিয়ে কোম্পানি করা হবে। তাদের যে এক্সিস্টিং ফ্লিট আছে, মানে যে বাসগুলো আছে, তার মধ্যে 5 বছরের কম বয়স যেগুলো সেগুলো থাকবে, বাকিগুলো ডিসকার্ড করে দিতে হবে। মানে এই কোম্পানি বেসড অপারেশনের মধ্যে সেগুলো ঢুকবে না, আর নতুন বাস কিনতে হবে এবং সব কিছু হবে ওই কোম্পানির নামে। 7-8 বছরের পুরনো বা একটু পুরনো বাস যে খুব বাজে অবস্থায় আছে তা কিন্তু না। আমরা যদি এখন বলি যে 5 বছরের পুরনো সব বাস ফেলে দেব, তাহলে আসলে ঢাকা মহানগরীতে বাস চালানোর মতো বাস থাকবে হয়তো মাত্র 20-25%, খুব কম। তো হুট করে তো এইভাবে সব সরিয়ে দেওয়া যায় না। সুতরাং বাসগুলোকে আমরা চেষ্টা করবো রিফারবিশ করে আনতে। সড়কে মেয়াদ উত্তীর্ণ বাসের দৌরাত্ম্য আর স্ক্র্যাপ নীতিমালা না থাকার বাস্তবতায় আলোচনা আছে সংশ্লিষ্ট সব পক্ষকে একসাথে নিচে আনার। এক্ষেত্রে দাঁড় করানো যেতে পারে একটি বাণিজ্যিক মডেল। ভালো মানের বাস এবং বাসগুলোকে একটা কোম্পানির আওতায় আনতে হবে, এক ছাতার নিচে আনতে হবে। এই জন্য গভর্নমেন্ট লিস্টেড কোম্পানির কথা আমি বলবো। একটা চমৎকার বিজনেস মডেল দরকার। যারা এখন ব্যবসা করছে তাদেরকে ওই কনফিডেন্সটা দিতে হবে যে তোমরা যদি কোম্পানির ভিতরে আসো, তোমাদের এখানে লোকসানের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমি বলবো যে উন্নত বিশ্বে এই মডেল আছে। আসলে গণপরিবহন সবসময় সাবসিডাইজ হয়, এখানে ভর্তুকি দেওয়া হয়, সরকার প্রয়োজনের মধ্যে ভর্তুকি দিবে। তবে নতুন ব্যবস্থায় বাস পরিচালনায় কিছু কঠোর শর্ত বেঁধে দিতে চায় কর্তৃপক্ষ। সিটিং অ্যারেঞ্জমেন্ট বাদ দিলেও মাঝখানে হাঁটার জায়গা রাখতে হবে ভালো। তারপরে ন্যূনতম 4 ফিট 48 ইঞ্চির বেশি বড় দরজা রাখতে হবে যেন সবাই উঠতে পারে। আমাদের ডাবল স্টেপ বাস অনেক উঁচু, তারপরেও সেখানে ডাবল স্টেপকে অন্তত 4টা স্টেপ করতে হবে। এগুলো কিছু প্রি রিকুইজিট আমরা রাখার চেষ্টা করছি, আমরা তাদের সাথেও বসবো। তো এগুলো করে নিয়ে আসলে বাসগুলোকে নামাতে হবে। তবে সব পক্ষের সহযোগিতা ছাড়া আবারও অনিয়মের পাকচক্রে পড়তে পারে এই উদ্যোগ, সে আশঙ্কা থেকেই যায়। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।